আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের যা তথ্য উপাত্ত রয়েছে তার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়া নিয়ে কাজ করছি। এর আগে করেছিলাম রোমানিয়ার কাজ, এখনও রোমানিয়ার কাজ আমরা চলমান রেখেছি। রোমানিয়ার বেশ কিছু পারমিটও আমাদের হাতে রয়েছে, ইনশাআল্লাহ তাদেরকেও আমরা ইন্ডিয়াতে পাঠাতে সক্ষম হব এবং আস্তে আস্তে তাদের অ্যাপ্রুভালের ব্যবস্থা করছি এবং অ্যাপ্রুভাল আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। তো আমি সার্বিয়া নিয়ে কিছু আলোচনা করব আজকে। সেটা হচ্ছে সার্বিয়াতে প্রচুর লোকের চাহিদা এখনো পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত সার্বিয়ান কোনো ওয়েবসাইটে আসে নাই যে এখনো সার্বিয়া বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সময় আপনারা আমাদেরকে ফোন করে থাকেন, আমাদের নাম্বারে ফোন করে থাকেন যে ভাই সার্বিয়া কি বন্ধ হয়ে গেছে নাকি এখনো লোক নিচ্ছেন। ভাই এখনো সার্বিয়াতে লোক নেওয়া হচ্ছে এবং সার্বিয়াতে আমরা লোক নিচ্ছি। আমরা বেশ কিছু ফাইল ইনশাআল্লাহ পাঠাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি সবার আগে আমাদের ভিডিওটি পেয়ে যান। আপনারা জানেন যে আমরা 19টা ভিসা কিন্তু অলরেডি পেয়েছি, আরও 9টি অ্যাপ্রুভাল আমরা পেয়েছি এবং এই 9টি কাজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমরা ইন্ডিয়াতে গিয়ে, ইন্ডিয়ান এম্বাসিতে, সার্বিয়ার এম্বাসিতে গিয়ে এইগুলো কাজগুলো সম্পূর্ণ করে ভিসা স্টিকার নিয়ে আমরা ইনশাল্লাহ চলে আসব। দেন আমরা ভিডিওর মাধ্যমে সব প্রকাশ করে দিব। অনেকেই বলে থাকেন যে ভাই এখন কি স্টিকার ভিসা নাকি ই ভিসা। ভাই ই ভিসা এখনো চালু হয়নি, ইনশাল্লাহ এই ভিসা চালু হওয়াতে অনেক দেরি হবে। তো এখন স্টিকার ভিসা হচ্ছে, স্টিকার ভিসা নিয়ে কথা বলবেন। আপনারা বিভিন্ন সময় বলে থাকেন ভাই 19টা ভিসা পেয়েছেন, ভালো কথা, আপনাদের বিএমইটি কই, ম্যান পাওয়ার হয় না। আপনারা বিভিন্ন সময় বলে থাকেন। যারা ইতিপূর্বে আপনারা পেয়েছেন, যারা এই ভিসা পেয়েছেন তাদের ম্যান পাওয়ার হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। বা এই ভিসাতে আপনি যেতে পারবেন না, ম্যান পাওয়ার আপনার হবে না, এটা আপনি কনফার্ম থাকেন। ম্যান পাওয়ার একটা ভিডিও করেছি, গত ভিডিওতে বলেছি আমরা 3টা ম্যান পাওয়ার পেরেছিলাম এবং সামনে 2-1 মধ্যে আমরা সবগুলো আরও 16টি ম্যান পাওয়ার আমাদের বাকি রয়েছে, এগুলো সবগুলো পাবো, আপনাদের সামনে উন্মোচন করব। দেন আমরা ম্যান পাওয়ার করে বাংলাদেশ সরকারের অনুমতি না নিয়ে কিভাবে আমরা সার্বিয়াতে পাঠাবো বলেন। আপনি ওই দেশে গিয়ে একটা বিপদে পড়তে পারেন, তখন আপনার ফ্যামিলি আমাদের নামে একটা কমপ্লেন করবে, আমরা কোনো প্রমাণ দেখাতে পারবো না, এটা তো হয় না। তাই আমরা বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে দেন আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে ফ্লাইট করব। একটা প্রমাণ থাকবে যে আমরা বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে দেন আমরা পাঠিয়েছি। তো সার্বিয়াতে এখন কি কি কাজ রয়েছে? এখন কাজ রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের, আপনি হেল্পার হিসেবে দিতে পারবেন। যদি আপনার কাজ জানা থাকে তাহলে তো বড়ই ভালো, যদি আপনার কাজ না জানা থাকে তাহলে আপনি হেল্পার হিসেবে দিতে পারবেন। এবং আপনি দিতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। ফ্যাক্টরিতে আপনার যে কোনো ধরনের কাজ হতে পারে ফ্যাক্টরির মধ্যে। আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ফ্যাক্টরিতে কী কাজ। ভাই ফ্যাক্টরির মধ্যে যে কোনো কাজ, সেটা আপনার উড কাটিংও হতে পারে, কাঠ কাটাও হতে পারে, আপনার গাড়ির পাসপত্রও বানানো হতে পারে, ঠিক আছে, আপনি ক্যালকুলেটর বানাবেন, ক্যালকুলেটর বানানো হতে পারে। মানে বিষয়টা এরকম আর কি, ফ্যাক্টরির মধ্যে কাজটা হবে। তো যারা আপনারা চিন্তা ভাবনা করে আছেন যে আপনি এই নন সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি যাবেন, আপনি অতি দ্রুত আমাদের এই ওয়ার্ল্ড ভিসায় যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরাই পারবো আপনাকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে গড়ে তুলতে।
তবে ভাই আরেকটি কথা, আপনার মন মানসিকতা থাকা লাগবে। এই সার্বিয়াতে যেতে হলে আপনার সময় লাগবে কমপক্ষে 6 থেকে 7 মাস। আপনার মন মানসিকতা ওইভাবেই থাকতে হবে যে আপনি সার্বিয়াতে কাজকর্ম করবেন। আপনি যদি সার্বিয়া থেকে অন্য কোথাও চলে যেতে চান বা অন্য দেশে গেম, একটা কথা আছে, গেম মেরে অন্য দেশে চলে যেতে চান, তাহলে প্লিজ আপনার জন্য এই ভিডিওটি নয়। আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আমরা এই ধরনের কাজ করি না, গেম মারার ভিডিও আমরা করি না, গেম মারার জন্য আমরা কোনো লোক এখান থেকে পাঠাই না। আপনাকে মিনিমাম 6 মাস সার্বিয়াতে অবস্থান করতে হবে। টিআরসি কার্ড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তা না হলে আমাদের 9005 কোম্পানি আমাদেরকে 1800 ইউরো কমপক্ষে জরিমানা করবে। এই জরিমানাটা আমি কার কাছ থেকে নিব? আপনি তো চলে যাবেন। তখন কিন্তু আমাদের কোম্পানির সঙ্গে আমাদের যে ডিড রয়েছে, আমাদের যে টাকা পয়সা রয়েছে, সাধারণত আমরা টাকা বেশি দিয়েই রাখি, সুতরাং ওখান থেকে সুন্দর মতো করে কেটে দেবে 1800 ইউরো। সুতরাং প্লিজ ভাই, আপনি এই কাজটি করবেন না। অন্তত 6টা মাস আপনি থাকবেন, থাকার পরে আপনি অন্য চিন্তা করবেন, সেটা পরের বিষয়। আমাদের আর কোনো কিছু বলার থাকবে না এবং আপনাকে আর কোনো দিক থেকে আমাদের ধরার কোনো কায়দা থাকবে না। সুতরাং অবশ্যই আপনি এই 6টা মাস আপনি সার্বিয়াতে থাকার পরে অন্য চিন্তা করবেন। অনেকে কমেন্টস করে বিভিন্ন কিছু বলে থাকেন, ভাই ফ্লাইট হচ্ছে না, ফ্লাইট হয় না, ভিসা তো পাইলেন, ফ্লাইট কোথায়? মানে এমন সুন্দরভাবে বলেন, খুব মজা লাগে বিষয়টা। তো আমরাও দেখতে খুব ভালো লাগে। জি ভাই, আপনার জন্য ভিডিওটি বলছি যে আপনি যদি মন চায় তাহলে আপনি ভিডিও দেখুন। দেখলেই আপনি অবশ্যই আমাদের নেক্সট পদক্ষেপ যেটা আছে, নেক্সট যে কাজগুলো রয়েছে, আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার পরে আমরা সার্বিয়াতে লোক পাঠাতে পারি কিনা, একটু সময়ের ব্যাপার, তাহলে আপনি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। যারা এখন পর্যন্ত চিন্তা করে আছেন যে আপনি এই নন সেনজেন মুক্ত কান্ট্রিতে যাবেন, তারা অতি দ্রুত আমাদের এই ওয়ার্ল্ড ভিসায় যোগাযোগ করুন। আমরা আরও অনেক ফাইল সেন্ড করব, যেগুলো আপনি দেখেছেন পূর্বের ভিডিওতে। তো আর বেশি কথা বাড়ালাম না। একটা কথা, আপনারা বিভিন্ন সময় ফোন করে থাকেন রাত্রে 12টা 1টার দিকে। অনেক সময় আমার কাছে 2টা 3টা 4টার সময় ফোন আসে। ভাই, আপনাদের কাছে মাপ চাই, এই কাজটি প্লিজ করবেন না। আপনারা অফিস চলাকালীন সময়, যেমন সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করবেন। একটা নাম্বার দেওয়া আছে, এটাতে না ফোন ধরলে 8টাতে করবেন, আরেকটা নাম্বার না ধরলে 8টাতে করবেন, কোনো সমস্যা নেই। কারণ বিজি মানুষ থাকতেই পারে, কারণ অফিসিয়াল ব্যাপার, অনেক ক্লায়েন্টস আমাদের কাছে আসে, তো তাদেরকে কথা বলতে হয় তাদের সাথে, সুতরাং একটু সময় লেগে যায়। তাই সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে করবেন। দেন আমরা ফোনটি রিসিভ করে আপনার সমস্যা কি আছে সে বিষয়টা সমাধান করার চেষ্টা করব। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনার কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করা লাগে না। আমাদের ঠিকানা ঢাকা মগবাজার মোড়, রাজ্জাক প্লাজা, লিফটের 9, রুম নম্বর 10E, ঢাকা 1217। এই ঠিকানায় চলে আসুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য এই ওয়ার্ল্ড ভিসার জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদেরকে সঠিক এবং সহি সালামতে পাঠাতে পারি। আল্লাহ হাফেজ।